সেই সকল মানুষদেরকে বয়কট করছি যারা হচ্ছে এই পর্যন্ত ইসরায়েলকে সমর্থন করে আসছে। তারা এখন পশ্চিমা সংগতির সাথে পা চেটে যাচ্ছে, তারা এখন ডোনাল্ড ট্রাম্পের পা চেটে যাচ্ছে। আমরা একত্রে এটা বলতে বাধ্য হচ্ছি, তারা হচ্ছে হাতে চুরি পড়ে আছে। তারা এখন সিনেমা হল দিচ্ছে, নারীদেরকে এমন ভাবে প্রদর্শন করছে যেন আমরা ভোগের বস্তু। তাহলে এখন সৌদি আরবকে ধর্মীয় দৃষ্টিতে আমরা কিভাবে বলবো, আসলে আমার মুখে ভাষা নেই বলার। আরব বিশ্বের দিকে তাকিয়ে আছে, আমরা ভেবেছিলাম তারা মুসলিম হয়ে মুসলিমদের সাপোর্ট করবে, মুসলিমদেরকে আমরা সহায়তা করব, কিন্তু আরব বিশ্ব আজকে চুপ কেন? তাদের 90% খাবার নষ্ট হচ্ছে, কিন্তু সেখানে আমাদের ফিলিস্তিনি ভাই বোনরা না খেয়ে মরছে। তাদের এত বড় মিশরীয় একটা নদী আছে, কিন্তু এখানে আমাদের ভাই বোনরা তৃষ্ণার্ত। তাহলে তারা কি চুরি পড়ে আছে না তো কি পড়ে আছে? তারা কি দেখছে না? তারা যদি অদূরে আকাশের চাঁদ দেখতে পারে, তাহলে ফিলিস্তিনের ধ্বংস তো কি তারা দেখছে না? আমরা ফিলিস্তিনিদের পক্ষে আছি, সবসময় থাকবো, আমাদের মুসলিম ভাই বোনদের পক্ষে আছি, এবং তারা মুসলিম হয়ে কি করছে আমরা তা জানতে চাচ্ছি। এজন্যই আমরা তাদের হাতে চুরি পরিয়ে দিয়েছি। তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান, তারা সবার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আজকে। তারা কেন চুপ হয়ে আছে? তাদের কি মনে একটুও কোনো কিছু হচ্ছে না? তাদের কি মন কাঁপছে না? তারা কি হৃদয় ঘটনায় তারা কি মনের কোনো শান্তি পাচ্ছে? তারা কিভাবে ঘুমাচ্ছে? এত ফিলিস্তিনি বাচ্চাদেরকে ধ্বংস করে দিচ্ছে, একটা জলজন্ত শহরকে তারা ধ্বংস করে দিচ্ছে। আমরা কি করব? আমরা এর বিরুদ্ধে কি করতে পারি? মুসলিম সদস্য দেশগুলোকে এখন সবার জন্য রুখে দাঁড়ানো উচিত। ইসরায়েলের বিরুদ্ধে, মার্কিন সকল সাম্রাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত যারা এখন পর্যন্ত ইসরায়েলকে সহায়তা করে যাচ্ছে।